This is my city today. I'm going to show this new video for you and everyone. এখন আমি ডুয়েটের গেটে নামলাম। এখান থেকে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে এই মাত্রই। এখন হচ্ছে আমরা ভিতরে যাব এবং ডুয়েটের যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এবং গাজীপুরে আমরা পরবর্তীতে পরের যে জায়গা সেখানে ঘোরার চেষ্টা করব। আমি 9টা বাজে উঠেছিলাম, ঠিক 12টা বাজে এখন আমি এখানে পৌঁছেছি ডুয়েটের গেটে। তো চলুন ভিতরের সৌন্দর্যটা উপভোগ করাই। তো চলুন, লেটস ডু ইট। Hello, this is nice future today. This is new video for you and everyone. আজকে যাব গাজীপুর জেলা এবং এখানে এক্সপ্লোর করবো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা এবং ঘুরে বেড়ানোর সারাদিনটা থাকবে আজকে গাজীপুরবাসীর জন্য। তো যারা যারা দেখতেছেন তারা অবশ্যই জানাই শুভেচ্ছা। এখন বাজে 9টা, সো দেরি না করে চলুন শুরু করে দিই, লেটস ডু ইট। তো আমি মিরপুর থেকে গিয়েছিলাম। মিরপুর থেকে যাতায়াতের সবচেয়ে সহজ এবং সুন্দর পরিবহনটি হচ্ছে গাজীপুরা পরিবহন। আমি প্রথমে এয়ারপোর্ট গিয়েছিলাম, তারপর গাজীপুরা পরিবহনে উঠে 30 টাকায় মাত্র স্টুডেন্ট ভাড়া আমি চলে গিয়েছিলাম ডুয়েটের সরাসরি গেটে। This is my city today. I'm going to show this new video for you and everyone. এখন আমি ডুয়েটের গেটে নামলাম। এখান থেকে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে এই মাত্রই। এখন হচ্ছে আমরা ভিতরে যাব এবং ডুয়েটের যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এবং গাজীপুরে আমরা পরবর্তীতে পরের যে জায়গা সেখানে ঘোরার চেষ্টা করব। আমি 9টা বাজে উঠেছিলাম, ঠিক 12টা বাজে এখন আমি এখানে পৌঁছেছি ডুয়েটের গেটে। তো চলুন ভিতরের সৌন্দর্যটা উপভোগ করাই। তো চলুন, লেটস ডু ইট। তো হচ্ছে আমি এখন ডুয়েটের ভিতরের দিকে যাচ্ছি। তো এখানকার যে পরিবেশটা, গাজীপুরে যখন চেরাগালিটা পার হইলাম তো এখানকার পরিবেশটা ছিল এক কথা অসাধারণ। আপনাকে গাজীপুর জেলাটা যে একটা ঠান্ডা পরিবেশ সেটা আর বলার অবকাশ রাখে না, কারণ যখন আমি আপনার হচ্ছে এয়ারপোর্ট থেকে উঠলাম, গাজীপুর পরিবহনে সবচেয়ে সুন্দর এটা হচ্ছে ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বাসটা। অনেকের স্বপ্ন, যারা ডিপ্লোমা হোল্ডার আছেন এবং যারা কিনা তাদের স্বপ্ন যে ডুয়েটে পড়ার, তাদের কাছে এটা একটা বড় স্বপ্নের রাজ্যের মতো। তো চলুন সামনের দিকে এগোই এবং দেখানোর চেষ্টা করি। গাজীপুরে অবস্থিত ডুয়েট বাংলাদেশের একটি স্বনামধন্য পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, যা 2003 সালে বিআইটি থেকে ঢাকা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এর ইতিহাস 1980 সালে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে শুরু হয়, 1986 সালে বিআইটি ঢাকা হিসেবে উন্নীত ও 2003 সালে বুয়েট হিসেবে পরিচিত হয়। 4টি ফ্যাকাল্টির অধীনে 16 থেকে 14টি বিভাগ রয়েছে, বিশেষ করে সিভিল, মেকানিক্যাল, সিএসসি, টেক্সটাইল, আর্কিটেকচার, বিভিন্ন প্রকৌশলী ও বিজ্ঞান। এখন হচ্ছে আমরা নতুন একটি ভবন হয়েছে, আমাদের নতুন বিল্ডিং আবু সাইদ বিল্ডিং ভবনের বিপরীত পাশে আমরা আছি। এরপর হচ্ছে আমরা সামনের দিকে যাব। এখানে হেঁটে এবং মনোরম পরিবেশে প্রত্যেকটা রুমে যে সাইলেন্টলি ক্লাস চলতেছে, তো সেটা দেখে আপনার কোনো অবকাশই থাকবে না যে ডুয়েটের স্টুডেন্টরা কতটা পড়াশোনার ব্যাপারে তুখোড় এবং কতটা সুন্দরভাবে এরা পড়াশোনা করে এবং মনোযোগী। কারণ প্রতিটা জায়গায় সাইলেন্টলি সুন্দরভাবে যে পড়াশোনা করতেছে, পিনপতন নীরবতা। এখনও ক্লাস চলতেছে হয়তো, তো আমার একটা ফ্রেন্ড আছে, দেখি ওর সাথে যোগাযোগ করে ক্লাস করা দেখানো যায় কিনা। তো চলুন সেটা দেখি, আমরা সামনের দিকে এগোই। হচ্ছে ডুয়েট আবাসনিক হল, এবং এখানে প্রত্যেকটা ছাত্রের জন্য আবাসিক হল এবং একটু করে সুন্দর করে থাকার ব্যবস্থা রয়েছে। যারা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার কিংবা যারা হচ্ছে পলিটেকনিক শিক্ষার্থী রয়েছেন, তারা জানেন যে এই ডুয়েটের তাদের একটা স্বপ্নের রাজ্যের মতো। তো এখানে যদি ঘুরতেও আসেন বা আপনি যদি পলিটেকনিক ছাত্র হয়ে থাকেন, 7ম সেমিস্টার বা 6ষ্ঠ সেমিস্টার কিংবা নতুন ভর্তি হয়েছেন, তাদের কাছে স্বপ্নের রাজ্যের মতো হচ্ছে এই ডুয়েট। কারণ ডুয়েটের এক কথা প্রকাশ করার কোনো অবকাশ রাখে না। এখন বাংলাদেশের অনেক অনেক ছাত্র খুব দারুণ কিছু করছে, বিভিন্ন বড় বড় পর্যায়ে বড় বড় প্রজেক্টে ভূমিকা রাখছে এই ডুয়েটে এসে, এবং হচ্ছে এখান থেকে বের হয়ে এছাড়া মেকানিক্যাল, ট্রিপলি, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল, এইসব ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, এখানে দারুণ ভালো কিছু করছে আমাদের এই ডুয়েটের ক্যাম্পাসে। তো চলুন সামনে আরেকটু যাওয়ার চেষ্টা করি। আমার ঠিক পিছনে রয়েছে হচ্ছে আবু সাইদ প্রশাসনিক ভবন। এটি নতুন বিল্ডিং হয়েছে। এটা ডুয়েটবাসীদের জন্য একটি দারুণ সুসংবাদ এবং দারুণ কিছু। বেশ কিছু বছর আগেই এটি তৈরি হয়েছে 60 থেকে 70 একর জমির উপর নির্মিত এই ডুয়েট প্রতিষ্ঠানটি অসাধারণ ভূমিকা রাখছে মানুষের স্বপ্ন জয় এবং ইঞ্জিনিয়ার হওয়ার প্রকল্পে। এই ভবনটি অনেক সুন্দর এবং ভিতরের সৌন্দর্য এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বিভিন্ন কারুশিল্প এবং সৌন্দর্যের মাধ্যমে। তো চলুন আমরা কিছু ফটো সেশন করি এবং কিছু সিনেমেটিক ভিউ থাকবে আপনাদের জন্য।
আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। ডুয়েটের কেমন লাগলো ক্যাম্পাসটা এবং মনোমুগ্ধকর দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমরা চলেন এখন বের হব এবং পরবর্তী স্পটগুলো ঘোরার চেষ্টা করব।